ঠিক বলছি না ভুল বলছি? জলসার উদ্দেশ্যে এসছে তো, তা অন্তত আধ ঘন্টা এখানে বসে মজমার হক আদায় করে তারপরে খায় না। কচি মতো ভাবি পেয়েছে, গল্প এমন জুড়েছে আর বেরোনোর দরকার নেই। শয়তানের চোখ হলুদ হয়ে যাচ্ছে। জিনিসগুলো কোথায় থাকে? আর মার্কেটে দেখুন না, বাজারে চেংড়া চেংড়া মেমতরা যে কাটিং ঘুরতেছে, ও সর্বনাশ, শহীদ হয়ে যাবে, তমু পিছন ছাড়বেন। তোদের যদি লজ্জা শরম থাকে তা এখানে চলে আয়, যদি বলো নির্লজ্জ বেহায়া তালি আসতে হবে। বাংলা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বেশি বললি কান্তে রক্ত বেরোবে, লাস্টে মৌলবি বেরোতে পারবি। হালকার উপরে থাক, চলে। এ বাবু বসো না, যাকে ডোলা বসো। বাবাজি একটু সামনের দিকে, যে ফাঁকা ফাঁকা জান্নাতের বাগান এরকম নয়, একটু ঠান্ডার সময় একটু জমে জমে বসবেন। ওই তিনটা আল্লাহর ওলি আসতে, আই বাবা আয়, তোদের জন্য তো ওয়াজ চালু হয়নি। মালগুলো আসতে দেখো, পুরো জিবরাইলের কালা তো ভাই। আয় বাবা চলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصلاة إماد الدين أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভ আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবে? যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, এ পাওয়ার কার? আরে জোরে বলে। আব্বা, যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে? আর একটু মিষ্টি করে বলে। যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা, যার কুদরতি হাতে, তানার নাম জোরে বলো। আব্বা একটু মিষ্টি করে বলো। যিনি দানশীল, করুণাশীল, ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল, যার মনের বনে, আকাশে ভুবনে,
গহনে পাতালে সবারই স্মরণে একটাই নাম, তানার নাম কি বলো? আর একটু ভালোবাসা দিয়ে বলো। তালবন ঝাউবন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দল দল করে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পুত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ ফেরেশতারা শুনতে পেয়েছে। এখন তো ডিসেম্বর মাস চলতেছে, সামনে এসতে পয়লা জানুয়ারি। না আমাদের মদ্যগুলো দেখবে সব পাক্কা জানোয়ার হয়ে ঘরে ঢুকবে। কিয়ামতের দিন আল্লাহ জানে বা, কবরে গেলি শুরু ফেরেশতারা উদুম চালাবে। ফেরেশতা এ কি হচ্ছে? চুপ শুয়ে যা, ডিজে বাজতে। বুঝতে পারছো? সব ওষুধ মাল বসে হয়েছে। চলেন আর একটু আগিয়ে যাই। আজকেকার ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেসে রাখাল, শামসুদ্দোহা, বদরুদ্দোজা। যে নবী দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যে রসুল বসিলে অবনী হয় স্থির, যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে রসুল কাঁদিলে জাহান্নাম ভয় পায়। আয়াব্বা, যে নবী জন্মের পরে মক্কার মরুভূমির মাটিতে পা রাখলে মক্কা মুআজ্জামা হয়ে যায়, যে নবী মদিনার মরুভূমিতে কদম রাখলে মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়, যে নবী আরশ আজিমে উঠলে আরশ মুআল্লা হয়ে যায়, যে নবীর হাতে হাত দিলে আবু বকরের মতো সাহাবা সিদ্দিকে আকবর হয়ে যায়, যে নবীর সাথে আলিঙ্গন করলে ওমরের মতো সাহাবা ফারুকে আজম হয়ে যায়, যে নবীর মেয়েকে বিয়ে করলে উসমান গনির মতো সাহাবা জিন্নুরাইন হয়ে যায়, যে নবীকে মোহাব্বত করলে শেরে খোদা আলীর মতো সাহাবা হায়দারে কাররার হয়ে যায়, যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রসুল জেগে থাকলে রবের সাথে দিদার হয়, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়, যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়, সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসা
সত্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তরালে আমার লজ্জাবতী শীতলপতি অজ্ঞবতী সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ বেরু খোদা বেরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। আর একবার আমার সাথে পড়ো, আল্লাহুম্মা আমিন। এই কথাটা বা আমি বাংলার প্রতিটা জায়গায় প্রতিদিন, শুধু বাংলা নয় বাংলার বাইরেও আমার যেখানে দাওয়াত হয় আমি সব জায়গায় এই ভাষাটা দিয়ে জলসা শুরু করি। কি আল্লাহ বক্তা এবং শ্রোতা বলার থেকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করে। কেন বলি, কথা গুরুত্ব দেন। নামাজ না পড়লে গুনাহ হবে, রোজা না করলে জাহান্নামে যেতে হবে, বাম্মার উপরে দাদাগিরি দিলে কিয়ামতে ফেরেশতারা টুটি টিপে ধরবে, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, ব্যভিচারী করা হারাম, জলসার মেলায় গিয়ে পরের মেয়ের গায়ে হাত বুলানো হারাম, লটারি টিকিট কাটা হারাম, বন্ধন লোন গ্রুপ লোন করা হারাম। আচ্ছা, আমি যে এতগুলো বললাম সত্য কথা বলুন, এগুলো আপনারা এই প্রথম শুনলেন না এগুলো জানেন? আপনারা কি বোবা টোবা নাকি? কথা বলবেন তো, এগুলোই প্রথম শুনলেন না, এগুলো জানেন না? জানেন না, অলরেডি জানেন। তাহলে এখানে বসে হয়েছেন কি জন্য? জানেন যখন, তাহলে এখানে বসে হয়েছেন কেন? আর আপনারা তো জানেন নামাজ না পড়লে গুনাহ হবে, তা কালকে নামাজ শুরু করে দিলি ঝামেলি মিটে গেল। আর 2 লাখ টাকা খরচ করে জলসা দেওয়া, কথা বলে না, দরকার নেই। সুদ খেলে আপন মাকে বিয়ে করা হবে এটা জানি, মানি, কথা বলে না। মদ খাওয়া, জেনা করা, ব্যভিচারী করা, বাম্মার উপরে মস্তানি দেওয়া, এগুলো হারাম আমরা সবাই জানি। বলো মুসলমানের বাচ্চা 15,000 20,000 টাকা দিয়ে সব হাইব্রিড মাল ভাড়া করে নিয়ে আসছো কি শোনার জন্য? আরে আমরা সেখানে কি বলবো? এইগুলো তো বলবো, নামাজ পড়ো, রোজা করো, টাকা থাকলে হজ করো, আম্মার সাথে খারাপ ব্যবহার করো না, লটারির টিকিট কেটো না, সুদ মদ জুয়া এগুলো করো না। আর এইগুলো বলবো না অন্য কিছু বলবো? কথা বলে না, এইগুলোই তো মৌলবীরা বলবে। তাই এগুলো তো আপনারা অলরেডি জানেন, কথা বলে না, অলরেডি তো জানেন। তাহলে যেটা জানে সেটা শোনার জন্য 7,000 টাকা মৌলবী ভাড়া করতে, এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বিনি। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ, এই টাকাটা থাকলে তো 2 গরিবের মেয়ের বিয়ে হয়ে যায়। এই টাকাটা থাকলে
অনেক মানুষ যারা সুদ খায় তাদের গায়ে মাথায় হাত বুঝলে 50,000 টাকা দেবা তো সুদ দিতে আমি সপ্তাহে সপ্তাহে 1,000 টাকা করে ফেরত দিবি। তাহলে এই টাকায় ভালো কাজ করা যেত না যে মাল জীবনে নামাজ 40 বছর যারা নামাজ পড়েনি, গ্রামের ইমাম 24 ঘন্টা গাপ যাচ্ছে কার কোথায় যারা নামাজ পড়েনি, আর আমি তো 15,000-এর স্পেশাল মৌলবি। কথা বলে না আমি ফ্রি ওয়াজ করতে আইছি। ওই তো আমার আকবর ভাই জিজ্ঞেস করো মাল মেরে লিসি তবে এই চুপ কর। আর আমি তো টাকা নিয়ে ওয়াজ করতে এসেছি, কষ্ট কোথায় কষ্ট নেই, সত্য কথা বলবো। হ্যাঁ আমি টাকা নি 15,000, আমার না ভাল লাগলে দাওয়াত দিই নে, আমি তোর বলেছি দাওয়াত দিতে আয় বাবু। আমি টাকা নিয়ে ওয়াজ করতে এসেছি। যারা নিজের জন্ম দেয়া বাপকে মানে না, যারা প্রসবিনী মাকে মানে না, গ্রামের ইমামকে মানে না, তারা আমার মতো ভাড়াটে মৌলভী সাহেবের কোথায় 2 ঘন্টা ওয়াজ শুনে আল্লাহর ওলি হয়ে যাবে? বললি আবার এতে সেন্টিমেন্টে লাগে। বাঁদরের বাচ্চা নামাজ পড়ে না এর খারাপ লাগে না, সেই আমি বলবো বেনামাজি জাহান্নামে যাবে অমনি ওর খারাপ লাগে। তার মানে কি পাক্কা চিটিং বাজ। কথা বুঝতে পারেননি? নামাজ পড়ে না ওর লজ্জা লাগে, নামাজ পড়ে না লজ্জা লাগে না। আর আমি যেই বলবো বেনামাজি জাহান্নামে যাবে অমনি ও সেন্টিমেন্টে লেগে যায়। মানে বুঝতে হবে পাক্কা জালিমান। এ বাবু আমার কথা তোমাদের সহ্য হচ্ছে? এখন ওয়াজ হয়ে গেছে, আমি ও মৌলবি নয়, এমন কথা বলবো মোরা না শুনতে পেল সে কথা আমি বলি না। মুচো মানে ছানারা এখন কালার অভিনয় করতে, কালার ঠিক বলছি না বলছি? এরা সব জানে মানে মানে না, মানে কি কালার অভিনয় করছে। আমি কিছু শুনতে পাই কিয়ামতের দিন আল্লাহ বলতেছে আরে করি গ্রামের নাম কি আবাদ মালন তোদের তোদের আবাদ মালঞ্চ গ্রামে 27শে ডিসেম্বর জলসা হচ্ছিল। গিলি করিম বলতে তো আল্লাহ গিলু গিলু গিলি টুপি দিলি মাথায়, হ্যাঁ আল্লাহ টুপি দিল। পাঞ্জাবি পরিলি, পাঞ্জাবিও পরিলি। ওয়াজ শুনি যাই আল্লাহ যে কটা বক্তা যে আল্লাহর গিরে প্রথমে বলছি শেষে উঠি, একবার মূর্তিও উঠি, পুরো সব বক্তার ওয়াজ শুনি। আল্লাহ বলছে হারে করি এসা নামাজটা পড়ি জানি। তখন জিবরাইল এসে বলতে ও আল্লাহ ये तो पाका चीटिंग बाज माल, वो तो জলসা শুনতে গিল, ও কি নামাজ পড়তে গিল? কথা বলে ও তো ওয়াজ শুনতে গেছে, ও কি নামাজ পড়তে গেছে? ও ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনে চলে নামাজ পড়ে। আল্লাহ বলে এক কাজ কর, মালটা টুটিটা ধর, জাহান্নামে চুবো তোল, চুবো তোল, গেলে তার খালি চুবো, মোটে থামিনি। বললে সেন্টিমেন্টে লাগে, রাগ লাগে। মুসলমানের বাচ্চারা আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে জলসা শুনতে। আচ্ছা আমি একটা কড়া কথা বলি, বলবো? এ বাবু এখানে তো বহু নেট আছে, আর বাংলার একমাত্র বক্তা চিনেলেন এ মাল আলাদা। বক্তারা যেসব ভাষা বলতে লজ্জা পায় সেই কথাগুলো আমি বলি। আমি আজও বলে যাচ্ছি, আমার ভাষা যদি আপনাদের সহ্য না হয়
আমাকে দাওয়াত করবেন না। পরিষ্কার, রেজেকের মালিক আল্লাহ। তোমরা 40 বছরে নামাজ পড়বে না, 60 বছরে এখনে হারাম খাবে, 65 বছরের বুড়ো পাইপ পার করে স্টার্ট মারবে, 45 বছরে দাড়ি চাঁচবে, কুরবানোরের ভাইরা ভাই তোমরা নামাজ পড়বে, বন্ধন লোন গুরু লোনের টাকা খাবে, আর আমি স্টেজে উঠে অন্য অন্য বক্তাদের মতো মায়েরা বাপেরা করে ওয়াজ করবে, সে মাল আমি নয়, সে ওয়াজ হয়ে গেছে। আমার আল্লাহ আমি বলবো যারা নামাজ পড়ে না ওরা জাহান্নামে যাবে। যারা বন্ধন লোন গ্রুপ লোনের টাকা দেয় এরা মায়ের সুপুত্র নয়, এরা মায়ের কুলাঙ্গার পুত্র। নবী বলে গেছে সুদের বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, আর ছোট গুনাহ আপন মাকে বিয়ে করা। আমাকে আনলে আমি পরিষ্কার বলবো যারা সুদের টাকা খায় এরা হারামখোরের বাচ্চা, হারামখোর। যদি পছন্দ না হয় আমার দাওয়াত দিই। বাবু আমি তোমাদের এখানে ফোন করে বলেছিলাম আমার দাওয়াত দাও, কথা বলে না, তাহলে আমার যখন তো শুনতে হবে। এই কথা খুব গুরুত্ব দেন। এই বাবু কথা শোনে, এসার নামাজ পড়া কি কি? আচ্ছা ফরজ কারে বলে? ও দূর আমরা জানি, ও সব আমাদের বউ জানে, আমরা জানি না। এত বছর ওয়াজ শুনে ফরজ শেখে চুপ বসে। ফরজ কার বলে? জ্ঞানী মানুষ আল্লাহর হুকুমকে ফরজ বলে। তাই এশার নামাজটা ছিল কি? আল্লাহর হুকুম মানে ফরজ। জলসা শোনাটা কি? ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, শর্ত নফল নয়, মুস্তাহাব। শুনলি ভালো, না শুনলে কোনো গুনাহ নাই। আজ মুসলমানে ছানারা আল্লাহর হুকুম বাদ দিয়ে জলসায় বসে ওয়াজ শুনতেছে। বললুম না শ্রোতাদের মন ভূষণ বক্তা আমি নয়, জালি মাল কিরাম ধরি খালি দেখে। এটা জান্নাতের বাগান তো, চুপ জান্নাতের বাগান তো, বিশ্বাস করেন তো? তাহলে কিয়ামতের দিন ধরবো। সত্যি কথা বলুন, এশার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন। যারা পড়েছেন হাত তুলুন, কিয়ামতে ধরবো কিন্তু। আল্লাহ দেখে তো এশার নামাজ পড়েন বসে ওয়াজ শুনতে। ছি 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 ছি, খোদার কসম মালঞ্চর মাটিতে আমার দাওয়াত না হোক, এদের দাওয়াতের পরোয়া আমি করি না। নবীর মেম্বারে এসেছি, হক কথা বলে যাচ্ছি, শোনেন। এ ভাষা বাংলার জমিনে কোন বক্তার মুখে যদি পাই আমি কোনদিন নবিয়ানা মেম্বারে উঠব না। বক্তারা জানে শ্রোতাদের এইরাম ভাষায় ওয়াজ করলে মুখ শুকে যায়, দাউদার হবে। শুনেলেন? আর আমি শ্রোতাদের কোন ভাষায় বলি শুনেলেন? আল্লাহর এশার নামাজ ছেড়ে দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে। কিরাম দিল চুপ। এশার নামাজ বাদ দিয়ে জলসা শোনে তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে। যারা খোদার কসম এই মালঞ্চর মুসলমান
আমি তোমাদের অপমান করতে আসি নাই, তোমাদের বড় ছোট কথা বলতে আসি নাই। তোমাদের সাথে আমার কোনো অশান্তি আছে? আমি আপনাদের চিনি, আপনারা হয়তো অনেকে ইউটিউবে আমার দেখেছে, কিন্তু আমি আপনাদের চিনি কি? আমি আপনাকে বড় ছোট কথা বলবো কেন? খোদার কসম, একটা কারণে কড়া কথা বলছি, আপনি আমার আমেনা লালের উম্মাত। খোদার কসম, তোমাকে বাঁচানো আমার দায়িত্ব। আমি একজন দ্বীনের আলেম, আমি দেখতে পাচ্ছি বাংলার মুসলমানের ছানারা জলসা ভরা, কানাই কানাই লোক ভরা, মেলা ভরা, মালঞ্চ বাজার ভরা। অভিষেক বাবু এলে লোকের জায়গা দেওয়া যাবে না, কিন্তু খোদার কসম একটা জায়গা ফাঁকা, সেটা হলো আমার আল্লাহর ঘর। এই মালঞ্চর মুসলমান, খোদার কসম কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ একবারও বলবে না এই মালঞ্চর মুসলমান বল, তোরা বসিরাদের দরবারে যাস না কেন? তোরা ফুরফুরার দরবারে যাস না কেন? তোরা খুঁটিয়ারির দরবারে যাস না কেন? কিন্তু খোদার কসম কিয়ামতে প্রথম আল্লাহ জিজ্ঞেস করবে, মালঞ্চর মুসলমান, তোদের গ্রামে তোদের পাড়ায় আমি আল্লাহ আমার একটা দরবার ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ আমার কি ছিল? দরবার। সেটা কি? আল মসজিদুল বাইতুল্লাহ। আরে পৃথিবীর শ্রেষ্ঠ দরবার। কিয়ামতের প্রথম প্রশ্ন হবে নামাজের। ইয়েস, শেরে খোদা হযরত আলী বর্ণনা করছেন যে আমি সাইয়্যিদিনা আলী, আমার যখন মন চায় যে আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলবো, একবার সুবহানাল্লাহ বলুন না। হযরত আলী বলছে আমার যখন মন চায় যে আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলবো, তখন আমি হযরতে আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে, বলতি বললি তবে বলবে। কোথায় সুবহানাল্লাহ বলতি হয় এখন শেখে। ঠিক আছে, চলো। এই বাবু, হযরত আলী বলছে আমার যখন মন ইচ্ছা হয় যে আমার আল্লাহর সাথে কথা বলবো, আমি তখন কোথায় দাঁড়াই? নামাজে। আর আমি আলী, আমার যখন মন চায় যে আমার আল্লাহ আমার সাথে কথা বলুক, আমার আল্লাহ, আমার যখন মন চায় আমি আল্লাহর সাথে কথা বলবো, আমি তো নামাজে দাঁড়াই। আর যখন আমার মন চায় আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি আল্লাহর কোরআন পড়ি, তখন আল্লাহ আমার সাথে কথা বলবে। প্রমাণ নিয়ে দেখলাম মালঞ্চর মুসলমানের ছানারা 100-র মধ্যে ইনশাআল্লাহ 90 জন কোরআন জানে। বাবু, মাল স্কুলি দোষ দেখে আল্লাহর কিরে বাপ, জীবনী স্কুলি পড়ে আল্লাহ দুটো টাকা দিয়েছে, পকেটে 60,000-এর মাল নিয়ে ঘুরতে। ঠিক বলছি না ভুল বলছি? মোবাইল, ও মোবাইলের হাফে যদি কারোর মোবাইলে কোনো সমস্যা হয়, ও মাল আবার ঠিক করে, কিন্তু জীবনে স্কুলে তোর দেখে। ওই হিজড়ের একবার বলে দেখো, আরে কোরআন জানিস? বলে ওই স্কুলে পড়ি। আরে তুই লেখাপড়া জানি না, মোবাইল শিখলি কি করে? কোরআন জানিস না? 10টা মিনিট, 3-10 মিনিট যদি গ্রামের ইমামের কাছে গিয়ে হুজুর
আমি চেংড়া ছেলে, ইয়ং ছেলে, আমি কাজ গান করি, ফিশারির মাছ ব্যবসা এটা ওটা করি, সময় পাই না বুঝলো। আমি প্রতিদিন রাত 9টার পরে আপনার কাছে 10 মিনিট আইব, আপনি একটু আল্লাহর কোরআনটা আমার শিখিয়ে দেবেন। খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি 2 মাসের ভিতরে ও কোরআন শিখে যাবে। আমি কি খুব বাজে কথা বললাম? 2 মাসের ভিতরে কোরআন শিখে যাবে। কারা কোরআন শিখবে? সব ওষুধ মাল। সময় পেলি নাই গেমে, নাই পাখির কাছে ফোনে। ঠিক বলছি না ভুল বলছি? নাই গেমে, নাই পাখির কাছে ফোনে। সব মালগুলো ওষুধ মাল, ওষুধ। এরা নামাজ পড়বে আর এরা কোরআন পড়বে। ওই জন্য আমি এখন প্রতি জায়গায় বলে আসছি, বাংলার মুসলমানের ছানারা এরা ধর্ম করে আবেগ দিয়ে, বিবেক দিয়ে নয়। ঠিক বললুম না ভুল বললুম? আবেগ। মসজিদ করতে হবে 10,000 টাকা আছে, দিদি কত কথা বলে না। আর এই মালগুলো যারা মসজিদের মাতালি হয় একজন ডেঞ্জারেস, মানে আল্লাহ থেকে এদের ময়া বেশি। শালা নামাজ পড়ে না, বেনামাজির মারলে মসজিদ করতে। ওর বলা উচিত ছিল তোর নামাজ পড়, তোর দান করতে হবে না, তোর 10,000 টাকা মসজিদে মারাতে হবে। তুই নামাজ পড়, তোর টাকা দিচ্ছি। আরে বেনামাজির টাকা নে মসজিদ হবে, আমার আল্লাহ ভিখারি কথা বলে না। ওর মতো বেনামাজি চিড়িং ওর টাকায় মসজিদ হবে। টাকা আছে জলসা দেবো, 5,000 দে, পকেটে বার করে দিয়ে দিলে। মানে এরা আবেগে ধর্ম করে, বিবেক দিয়ে ধর্ম করে। এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, খোদার কসম এই গ্রামে একটাও বেনামাজি থাকতো কথা বলে না। এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, বন্দোলনের গুরুগুলনের বাজার গ্রামে গরম হতো। এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, মালঞ্চর বাজারে লটারি টিকিট কাটতে। বিসমিল্লাহ মানে কি? শালা ডবল হারামি। এই বাবু, এখানে আলেম উলামা আছে না নেই? আমি যদি ভুল বলি আমাকে কারেক্ট করে দেন। হারাম মালে বিসমিল্লাহ বললি ডবল গুনাহ হবে না? তাহলে লটারির টিকিট কাটা হারাম না হারাম? হারাম। সেই হারাম মাল যারা বিসমিল্লাহ বলে কাটে, ধরে নেন ডবল হারামি। খোদার কসম এরা যদি বিবেক দিয়ে ধর্ম করত, বৃদ্ধ বাবা মায়ের উপরে দাদাগিরি দিত। এই মালঞ্চ এলাকার মুসলমান, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, আব্দুল্লাহর বাবা নূরে মোহাম্মদ আমিনার লাল রাসূল খোদা বিশ্ব নবী বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার দিনটা ধ্বংস করে দেবে। আরে ওর বাপ ফেরাউন পারেনি, ও তো কালকেগার ফেরাউন পারবে কথা বলে না। নবী বলেন না যোগী আদিত্যনাথ বা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার দিনটা ধ্বংস করে দেবে। খবর পড়ে দেখো ওদের দুলা ভাই নমরুদ চেষ্টা করেছিল, আল্লাহ জুতো বেটা করেছে। হ্যাঁ না না? এত কালকেগার নমরুদ ফেরাউন। এই মালঞ্চর মুসলমানের ছানারা খোদার কসম নবী বলেন না কাজ
লাঠির শুভেন্দু অধিকারী আমার দিনটা ধ্বংস করে দেবে। কিন্তু নবী বলে যাচ্ছে মালঞ্চর যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে, আশেকে রসুল বলে পরিচয় দেবে, তারপরে নামাজ ছেড়ে দেবে, আমি আমেনার লাল বলে যাচ্ছি, ওরাই আমার দিনটা ধ্বংস করে দেবে। শুনছেন না শোনেন না? হাদিস বলেছি, বাদরামি করি নাই। মান তারাকা সালাতা ফাকাদ হাদামাত, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। দিনের ক্ষতি কাফের কাউরা মুশরিকরা কি করবে? কথা বলে না, দিনের ক্ষতি করবে তারা মুসলিম নামের মুনাফিকের বাচ্চা হবে যারা। আর এই মুনাফিক কারা একটু সোজা বাংলায় বলে দেবো, গায়ে লাগবে কিন্তু বলবো না, বলবো বলবো বলবো। যে ভাষাটা বললে শিক্ষিত মূর্খ ধনী গরিব বড় লোক ছোট লোক বেটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা বুড়ো সবাই বুঝতে পারবে, সেইরকম সোজা বাংলায় বলে দিন মুনাফিক কারা। সোজা শুনে নেয়, মুনাফিক হলো তারা খোদার মসজিদে আজান হয় ইচ্ছা করে বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, মুনাফিক হলো এরা। নবী বলে যাচ্ছে আসসালাতু ইমাদুদ্দিন, এরাই আমার দিনটা ধ্বংস করে দেবে। নামাজ হলো ইসলামের খুঁটি, এরাই আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। আপনারা জ্ঞানী মানুষ বসেছেন, আমি আপনাদের সময় বরবাদ করব না। একটা দারুণ কথা বলছি, চোখ নীল হয়ে যাবে, তবে আমার ওয়াজ শুনতে গেলে একটু বুঝে শুনবে কি বলছি। শোনে, যদি কোনো যুবক মানে কোনো পুরুষ কোন বেটা ছেলে হাতে করে ওই একটা বিদেশি মালের বোতল, মানে বুঝতে পারছেন, মোল্লারা খায় না, ওই একটু ঈদি সবে বরাতে চেখে দেখে চলে। যদি কোনো পুরুষ মদের বোতল হাতে করে নিয়ে প্রকাশ্য রাস্তায় হেঁটে হেঁটে মদ খায়, আচ্ছা সত্য কথা বলে না বা কারোর মেয়েকে কারোর বোনকে ওর মতো এড়ে গরুর হাতে বিয়ে দেবে? কথা বলে না কেন? কেন? আরে ও যদি একটু লুকিয়ে খেত আলাদা জিনিস, তো প্রকাশ্য হাতে মদের বোতল নিয়ে রাস্তায় প্রকাশ্য মদ খেয়ে খেয়ে বেড়ায়, তাহলে ওর হাতে মেয়ে বিয়ে? আজ দেশ চলে, এটা কারিমুল্লার ভাষা শুনলেন। নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, কোন যুবক কোন পুরুষ কোন বেটা ছেলে সারা দিন নয়, সারা সপ্তাহ নয়, সারা মাস নয়, যদি সারা বছর মদ খায়, মানে খিদে লাগলি ও ভাত পান্তা কিচ্ছু গায় না, শুধু মদ গায়, ও কাফের হয়ে যাবে না। শুনুন, আমি কি বলছি বোঝার চেষ্টা করুন। আমি মদ করতে সাপোর্ট করছি না, মদ করতে ভালো বলছি না। মদ খাওয়া হারাম, মদ খাওয়া বড় গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, কিন্তু মদ খেলে কাফের হবে না। মদ খেলে কাফের হবে না, কিন্তু খোদার কসম এই মালঞ্চর মুসলমানের বাচ্চারা তোদের আর কোন ভাষায় বোঝাবে? আমেনার লাখ মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বিশ্ব নবী বলে যাচ্ছে মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কাফের হয়ে যায়। বলো মুসলমানের ছানা, বলো মুসলমানের বাচ্চা প্রকাশ্য মদখোরের হাতে মেয়ে
দিচ্ছ না, অথচ যে মদ খেলে কাফের হবে না, প্রকাশ্য সুদখোরের হাতে মেয়ে বিয়ে দিচ্ছ না, যে সুদ খেলে কাফের হবে না। কিন্তু নামাজ ইচ্ছা করে ইনকার করলে কাফের হয়ে যাবে। প্রকাশ্য মদখোর সুদখোরের হাতে মেয়ে যদি বিয়ে না দেয়, প্রকাশ্য বেনামাজির হাতে মেয়েকে কি করে তুলে দিলে? আরে বিয়াদবের বাচ্চা, যে আল্লাহর দেওয়া কথা রাখে না, সে তোমার মেয়ের দেওয়ার কথা রাখবে? যে আল্লাহর হক মেরে খায়, সে তোমার মেয়ের হক মেরে খাবে না, কোনো গ্যারান্টি আছে? কথা বলে না। তোমাদের পাড়ায় করিম, তোমাদের পাড়ায় করিম মেয়ের বেঁধেছে, মেয়ের বেঁধেছে রাত্রেবেলা মঞ্জল খুব খারাপ, ছোট হইতে 18-19 বছর কোলে পেটে মেয়েটা মানুষ করেছে। আর বাপিটার রিস্তা পৃথিবীর সব থেকে পবিত্র রিস্তা, ঠিক বলছি? বাপ আর মেয়ের রিস্তা পৃথিবীর সব থেকে পবিত্র রিস্তা। 18-19 বছর ধরে তার কোলে পিঠে আদর করে মানুষ করেছে, আর হঠাৎ একদিন বেঁধেছে, মেয়ে সরো বাড়ি চলে গেছে। বাপের মন খারাপ হবে না? আমি রাতে 11টার সময় কর্মীর মন্ডন খারাপ, বউ বলতে যে হা গো কি হ্যাসবি বা চুচু কর চুকা চুকা চুকে জান চুকা। আর করিমের কথা মনে উঠছে, বিছনায় বসে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে, কষ্ট যেন পাই না। তা জিবরাইলে যে কানে কানে জিজ্ঞেস করতে, হারে করি তা তোর মেয়ের জন্য দোয়া করতেছি, তো জামাই নামাজ পড়ে? করিম বলে, ও ভাই, ওই রে গরু এখনে নামাজ, জোরে বলো, নামাজ পড়ে না। তা জিবরাইল বলে, কাজ কর, চেংড়া ছাবাল, হালকা বয়স, ছেড়ে দিলুম, নাই নামাজ পড়ে না। সত্যি কথা ক, তুই মালটা নামাজ পড়িস? বলে, ও ভাই, তুমি তো জিবরাইল, তোমার কাছে মিথ্যে কথা বলবুনি, নামাজ ধরবো ধরবো করতিস, এখনে ধরা তোরা যেই মালটা হাত তুলেছে, রব্বানা জালামনা, জিবরাইল বলে তোর মেয়ে 100% চলবে, দুনিয়ার কোন বাবা বাঁচাতে পারবে না। কারণ পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহ রহমত, আল্লাহর করুণা আসতে পারে। এই মালঞ্চর মুসলমান, তোমাদের দুটো পা দাও তো, আমি একজন আলেম মানুষ, তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, গরিব হোক, ভিখারি হোক, অসহায় হোক, চোখ বন্ধ করে একটা নামাজির হাতে মেয়েকে তুলে দাও। খোদার কসম, যে আল্লাহর হক পূরণ করে, সে তোমার মেয়ের হক পূরণ। খোদার কসম, তোমার মেয়ে কোনোদিন কেঁদে তোমার বাড়িতে আসবে না। কেন? ও নামাজি ছেলে, ও চেষ্টা করবে দুনিয়ায় সব নারাজ হয়ে যাক, আল্লাহ যেন আমার উপরে নারাজ না। এ বাবু, দুটো পায়ে ধরে বলছি, যেখানে যাও, যাই করো, নামাজ পড়ো। আজ নামাজের বক্তব্য করলি তো লোকের ভাল লাগে না, নামাজ পড়বো তা তো কি জন্য বলবো? ওই জন্যই তো আমি বলি, পৃথিবীর সব থেকে কঠিন ইবাদতের নাম হলো নামাজ। আমাদের মেয়েরা বসে আসতো, আল্লাহর কি রে বাবা, শুধু মেয়েদের বলে আমার 60-70টা রোজা করতে হবে, কোনো ব্যাপার না, রোজা করে চোখ হলুদ করে দেবে, টানা 60-70টা রোজা করে দিলে কই মেয়েদের বলো না, আমার এই ঠান্ডার সময় একটুখানি ফজরের নামাজটা পড়, ও সব না, চোখ বুলু হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? পৃথিবীর সব থেকে কঠিন ইবাদতের নাম কি? নামাজ।
এই যুবক ছেলেরা, খোদার কসম, এখন তোমরা মোবাইল নিয়ে পড়ে আছো, এখন তোমরা দুনিয়া নিয়ে পড়ে আছো। এই যুবক ছেলেরা তাকিয়ে দেখো, উত্তর প্রদেশে বাবরি চলে গেলে খোদার কসম, আর আল্লাহ না করুক শুধু একটা বাবরি কেন, এই বিজেপি সরকার আল্লাহ না করুক যদি এই ওয়াকাব সংশোধনীয় বিলটা একবার পাস করতে পারে, খোদার কসম সারা বাংলাদেশ, সারা ভারতবর্ষে কয়েক হাজার বাবরি ওদের টার্গেটে আছে। এই যুবক ছেলেরা, আজ মসজিদ গুলো দাঁড়িয়ে আছে, তোমরা নামাজে যাচ্ছ না, খোদার কসম আমার কথা লিখে রাখো, এমন একটা দিন আসবে তোমরা মসজিদে যাওয়ার জন্য ছটফট করবে, কিন্তু মসজিদ তোমাদের নেবে না। এই যুবক ছেলেরা, খোদার কসম আজ ইসলামে, কোরআনে, নামাজে তোমাদের বড় প্রয়োজন। আর যুবক ছেলেরা যদি 5 ওয়াক্ত আজানে ওযু করে খোদার ঘরের দিকে যায়, খোদার কসম এই ভারতবর্ষের মাটিতে, এই বাংলার জমিনে কোন গোবর খাওয়া মাল, করোনার ভয়ে গরুর পেশাব খাওয়া মাল, এই ভারতের কোন চারক সন্তানেরা আমাদের মসজিদের দিকে আর চোখে তাকালে আমাদের যুবকেরা পেটে পা তুলে দিয়ে তার চিপ টেনে নেবে। খোদার কসম যুবক ছেলেরা, তোমরা মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া আল্লাহ তোমাদের কাছে মাথা নত। কিন্তু মোল্লারা তো এখন ছেঁচড়ার ভাগ বেশি, এরা মাথা নিচু করবে কোথায়? পঞ্চায়েতে গিয়ে প্রধানের সামনে দাঁড়িয়ে। তার মানে কি? ও বাবু, একটা আবাস যোজনার হারাম মাল ঢুইকে দিতে পারো কি? দেখো যে মেম্বারে ধরে। ও বাবু, জব কার্ডের মাল একটু দেখো। ঠিক বলছি না ভুল বলছি? দোকানে গিয়ে পার্টির কাছে গিয়ে মাথা নত করছে। আল্লাহ বলে তোরা ছাঁচর রে, যেখানে দাঁড়িয়ে ঝুঁকলে আমি আল্লাহ কথা দিয়েছি, আমার সামনে তোরা যদি মাথাটা ঝোঁকাস, এই মাথাটা আমি আল্লাহ দুনিয়ায় কারোর কাছে ঝুঁকতে দেব না। তোরা আমার কথাটা বিশ্বাস করলি? জোরে বলো। আজ মোল্লার বাচ্চারা যদি আল্লাহকে বিশ্বাস করতো, আমি গতকালকের বলছিলাম, আল্লাহকে মানেন আপনারা? মানেন? আল্লাহর আমার বাপও মানে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আল্লাহকে মানা কোনো দাদাগিরি না, আল্লাহকে মানা কোনো বড়ত্ব নয়। আরে বিপদে পড়লি তুমি কেন, তোমার 14 গোষ্ঠী আল্লাহর মানবে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে মানা বড় কথা নয়, বড় কথা কিসে? আল্লাহ কি মাননে মে। আল্লাহ কি, আল্লাহ কিটা কি? মানে আল্লাহ মসজিদে যদি বলেছে যাব, আল্লাহ হারাম যদি বারণ করেছে খাবো, আল্লাহ বড়দের সাথে নর্মভদ্রভাবে কথা বলতে বলেছে বলবো, আল্লাহ বলেছে বাম্মার উপর দাদাগিরি দিনে দেবো না। এই আল্লাহ কি মানলে মে বড় কথা শুনছেন না? ওই জন্য আমি এখন করে বলছি, শুনেলেন? সব নামাজি জান্নাতি নয়। কথা শুনছেন? সব নামাজি জান্নাতি নয়, কিন্তু সব জান্নাতি নামাজি। ভাষাটা ধরতে পারছেন কি? নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, আসে না রে? নামাজ পড়ে মার ভাত দেয়, নামাজ পড়ে
হারাম কোন নেতাদের পিছনে ছোটে, নামাজ পড়ে অন্যায় কাজ করে, নামাজ পড়ে লটারি টিকিট কাটে, নামাজ পড়ে ফিশারির মাছ চুরি করে, এ নামাজি জান্নাতে যাবে? কিন্তু আমি মৌলবি আলাদা বাবু, অন্য অন্য বক্তারা বলে যারা হারাম খায় ওদের নামাজ নেই, যারা চুরি করে ওদের নামাজ নেই। কিন্তু আমি কি বলি জানেন, হারাম খাচ্ছ খা, কিন্তু মসজিদে যা নামাজ পড়। এই সুদ খাচ্ছ তো খা, নামাজ পড়। আচ্ছা মদ খাস তো খা, কিন্তু নামাজ পড়। বাম্মার সাথে কথা বলি না, আচ্ছা ঠিক আছে, কিন্তু নামাজ পড়। কেন? খোদার কসম, আল্লাহর কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে। তা তুমি যতক্ষণ না নামাজের কাছে আসবে, আল্লাহর কাছে আসবে, তা খারাপ কাজ থেকে বাঁচবে কখন? আমার কথাটা বুঝতে পারবি? ও যখন মসজিদে আসবে, আল্লাহ ওর 1 সেকেন্ডে এমন হেদায়েত দেবে, তওবা করে সব ছেড়ে দিতে পারে না, পারে না। ওই জন্য যুবক ছেলেরা মসজিদে যাও। যুবকরা মসজিদে যাবে? চুপ করে যাবে? যুবকদের ধরে বলো না বাবা, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়, হ্যাঁ না না? আরে বুড়ো বয়সে নামাজ পড়া কোনো দাদাগিরি না। যুবক বুড়ো বয়সে তো ঠেলাই পড়ে মসজিদে যায়। বাবু আমার কথাটা হয়তো মুরব্বীরা রাগ করবে, কিন্তু আমি হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না, তো মুরব্বীরা অনেক দূর। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যে কটা বুড়ো মাল, মানে যে কটা বুড়ো ভাঙ্গো, বুড়ো মালগুলো যারা বুড়ো হয়ে গেলি নামাজ পড়া ধরে, আমি নবীর মেম্বরে বসে বলছি, যে মালগুলো কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, মরণের ভয়ে নামাজ পড়ে। যদি কোনো মুরব্বী দাঁড়িয়ে বলে কারিমুল্লাহ তুমি কিন্তু বিরাট বড় বড় কথা বলছো, আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, তা কার ভয়ে পড়ি? আমি তো ঘুরে ধরবো। তুই যদি আল্লাহর ভয়ে নামাজ পড়িস, তা তোর এই বুড়ো বয়সে আল্লাহর ভয় চাপলে জন বয়সে আল্লাহর ভয় লাগে না? আমার কথাটা মনে হয় বুঝতে পারি। ও বুড়ো বয়সে এসে আল্লাহর ভয় করলো, আর জন বয়সে আল্লাহর ভয় লাগে না? ও সব মিশে কথা, চিটিংবাজি কথা। মানে বুড়ো হয়ে গেলে মাল বেঁকে যায় না, যায় না, শরীরে শক্তি কমে যায়, ও নিজে নিজে বুঝতে পেরে যায়। জন বয়সের লোকের পাঁচায় যে ঘাটলা বাঁশ দিছি, শালা কবরে পাশ ফেরার সময় দেবে, ফেরেশতারা অ্যাকশন চালু করে দেবে। ওই জন্যই দেখবে আল্লাহর ভয়ে নয়, কবরের আযাব থেকে বাঁচার জন্য মসজিদে যায়। এই যুবক ছেলেরা, তোমরা খোদার ঘরে যাও। খোদার কসম, যুবকেরা যখন মসজিদে যায়, আল্লাহ আরশ আজিমে চিৎকার করে সুবহানাল্লাহ বলো। ফেরেশতাদের ডেকে দেখা, একে না একে না, দেখে তোরা এদের সৃষ্টি করতে নিজে করেছিস। 19 বছরের কাঁচা যুবক, যে বয়সে চারা চারা মেয়ে নিয়ে পার্কে বসে বিভিন্ন ডিজাইনের পাপ করার কথা, যে বয়সে ডাগর ডাগর ভাবি নিয়ে মোটর সাইকেলে ঘোরার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে যুবক ছেলে ওযু করে ঠান্ডার সময় কেঁপে কেঁপে কি করে মসজিদে এসেছে। ফেরেশতারা সাক্ষী, আমি আল্লাহ এর আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতে জায়গা করে দিলাম। এই যুবক ছেলেরা, তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদে দাও, আল্লাহর ঘরে দাও। তবে এখানে একটা কথা বলবো, যদি রাগ না করেন বলবো। এখন মোল্লাদের মসজিদ করার ঝোঁক খুব। বাবু মুরব্বীরা যারা বসে আছো বাবের বয়সী, আমি আপনাদের কাছে একটা কথা, আমার কথার সাথে আপনাদের মত দিতে হবে। আজ থেকে 25-30 বছর আগে এলাকায় এত মসজিদ ছিল?
কথা বলে ছিল কি? এখন মসজিদ বেড়েছে না কমেছে? এ বাবু বাইরে ফক ফক করতেছ কে ওটা? এ বাবু কে রে ওটা? ওয়াজ করবো কেন আওয়াজ হলি কানে? সোনার বাবাজি, এই যে মসজিদ এত হারে বাড়ছে, আচ্ছা আপনারা বলুন মসজিদ যত দূরে থাকবে ভালো না খারাপ? ফ্যাসিলিটি বেশি কেন বলুন তো? যখন নামাজ পড়তে যাবে প্রতিটা পা ফেলবেন তুলবেন, প্রতিটা কদমে সওয়াব লেখা হবে। আর মসজিদের কাছাকাছি যাদের বাড়ি এ মালগুলোর তো স্পেশাল বিচার হবে। কেন বলুন তো? আল্লাহ তো কিয়ামতে ধরবে। আরে করি জলিল গা ঘর নাই পাড়ার শেষে, ওর নাই মসজিদে আসতে একটু দেরি হয়, তোর তো মসজিদের সামনে ঘর, তুই দেরি করলি কেন? আর এর বিচার স্পেশাল হবে না হবে না? আরে মসজিদ এ পাড়াওয়ালারা যদি একতলা করে, পাশের পাড়াওয়ালারা দুতলা করে। এরা যদি মসজিদে পাথর বসায়, ওরা মসজিদে এসি বলছে। এরা পেশাবখানায় পাথর বসে দিচ্ছে, ওরা পায়খানায় পাথর বসে দিচ্ছে। দেখলে দেখলে আল্লাহর কিরম ভালোবাসি শুধু দেখে, শুধু হত মসজিদ করা। আরে বাঁদরের বাচ্চা বললে কথাটা গায়ে লাগবে। খবর নিয়ে দেখো, ফজরের নামাজে জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল সব ফেরেশতাদের গুণে টোটাল ইনশাআল্লাহ 7 জন। আমি তো ভাই বলতে তো আপনি 4 জন বেশি বলেছেন, 3 জন। তাহলে আমি ঠিক বলেছি না ভুল বলেছি? কজন? ফজরের নামাজে 3 জন, আর মসজিদ 3 তালা। আল্লাহর গজব পড়বে মোল্লাদের মাথায়। ইয়েস, এ ভাষা বলতে গেলে না 36 ইঞ্চি সিনা লাগবে। খোদার কসম, এখান থেকে তাহলে একটা নকশা বলি। বর্তমান পশ্চিম বাংলার শাসক দলের একটা এমএলএ, ভদ্রলোকের নাম হলো হুমায়ুন কবির। এ যন্ত্রটার বাড়ি হলো মুর্শিদাবাদ। আজ থেকে 15-20 দিন আগে একটা বক্তব্য দিয়েছে যে আমি মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ বানাবো। আপনারা শুনেছেন না শুনেননি? টিভিতে পেপারে শুনেছেন। আমি মুসলমানদের পায়ে ধরে বলে যাচ্ছি, মুসলমানের বাচ্চারা এদের পিছনে যাবেন না। এগুলো রাজনৈতিক বক্তব্য। দিদির সাথে মালটার কদিন ঝামেলা চলছে, মোল্লাদের সুড়সুড়ি দিচ্ছে। দেখো আমি মুসলমান, একদিন কোথায় ছিলি রে বাপ? আমি মনে করি খোদার কসম পশ্চিম বাংলায় যা মসজিদ আছে নতুন করে আর মসজিদ করার দরকার। তোর বাবরি মসজিদ কে করতে বলেছে? তোর গ্রামে যে বাবরিটা আছে খবর নিয়ে দেখ, আজান হয়তো জামাত হয় না। খবর নিয়ে দেখ, নামাজ পড়ার লোক নেই, আর এরা বাবরি মসজিদ করবে। খোদা, আমার ভাষা বোঝেন, হট করে রাগ করবেন না। মসজিদ ঘন ঘন কোথায় দরকার? আপনাদের পাড়ায় 5 ওয়াক্ত নামাজে বিরাট লোক হয়, বিরাট মসজিদ ভরা। পাশের পাড়ার লোকের একটা মসজিদ করলো, মানা যায় যে মসজিদে 5 ওয়াক্ত নামাজে বিরাট লোক। 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজে 3 জন, জোহরে 7 জন, আসরে 8 জন, মাগরিবি 4 জন, ইশায় 9 জন, আর মসজিদ। আমার কথা কি আপনাদের খারাপ লাগছে? খোদার কসম মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে।
এখানে তাহলে আমি একটা যুক্তি দেবো, যুক্তিটা না দিলে পুরো ওয়াজটা বুঝতে পারবেন না। তবে আমার যুক্তির ভাষাটা প্রথমে একটু আপনাদের খারাপ লাগবে, তবে পুরোটা শুনে নেন তবে মজা পাবেন। আচ্ছা বা কোন যুবক ছেলে এখন একটা মেয়েকে প্রেম করে বিয়ে করেছে, আচ্ছা এখন প্রেম ভালোবাসা প্রতি ঘরে হচ্ছে না হচ্ছে না? কথা বলে এখানে একটা সত্যি কথা বলবো, বিরাট কড়া, কালমেঘার পাতাতে আরো কড়া। আপনারা বলতে বললি বলবো, আগে যুবক ছেলেরা, ইয়ং ছেলেরা, চেংড়া ছেলেরা এরা আগে প্রেম ভালোবাসা করতো না ইয়ং মেয়েদের সাথে। এখন আল্লাহর কি রে বাপ, শুধু ডাগর ডাগর ভাবি শেডিং করতে। কথাটা কি খুব খারাপ লাগলো? সত্য বললুম না বাজে বললাম? হ্যালোজিন জ্বালাবে, পাকা চালাবে, ডিম চালাবে, টুইলাইট চালাবে, বিল উঠবে দাদার নামে। খোদার কসম, যুক্তিটা কোথায় গিয়ে ঠেলে উঠছে শোনে। মসজিদের সাথে কিরাম মিল করি, কারিমুল্লাহ জেহাদি এত দুর্নাম বদনাম আর সুনাম বলে, যুক্তিটা শুনলে বুঝতে পারবে কোন যুবক ছেলে এখন প্রেম করে বিয়ে করে। আচ্ছা বা ছেলেটা মেয়েটার বাড়িতে এনে পেটে ভাত দেয়, ভাত পান্তা খোরাক চা নাস্তা কিচ্ছু দেয় না, কিন্তু সারা রাত দিন ধরে চুমো খেয়ে চোখ নীল করে দেয়। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর দেন, চুমো খেলে পেট ভরে? আর চুমো খেলে তো মন ভরে, পেট ভরে? খোদার কসম মালঞ্চর মুসলমান, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ শুধু কাঁচা গালাগাল দিতে বাকি রেখেছে, আর কি দিয়ে বোঝাবো? শুনো, তোমাদের গ্রামের মসজিদ আল্লাহর কাছে রাতের আধারে কেঁদে কেঁদে বলে, হে আরশের মালিক, মালঞ্চর মুসলমানের বাচ্চারা এরা আমাকে ভালোবেসে দুতলা তিনতলা মসজিদ করেছে। আল্লাহ এরা আমার ভালোবাসে, ভালোবাসে বলে তো মসজিদটা করেছে। কথা বল, এরা আমার ভালোবেসে মসজিদ করে, কিন্তু আল্লাহ এরা কি জানে না আমি মসজিদ, আমার তো পেট আছে, কি আছে, আমারও তো খিদে লাগে। আমি কি বাজে কথা বলি? আমি মসজিদ, আমার তো খিদে লাগে, তবে আমার খোরাক চিকেন বিরিয়ানি নয় আর গরুর গোশত নয়, মানে আমার খোরাক যা দিয়ে আমার পেট ভরবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজি মুসল্লি। আমার খোরাক কি? 5 ওয়াক্ত মুসল্লি। ও আল্লাহ, এরা আমার পেটে ভাত দেয় না, মানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে না, কিন্তু সপ্তাহে একবার জুমার দিন শুক্রবার একবার সপ্তাহে এসে যে চুমো খাওয়া খায় আমার চোখ বুলু হয়ে যায়। আচ্ছা আমি ওয়াজটা মিল করতে পারছি না? মোল্লারা সারা হপ্তাহ নামাজ পড়ে না, সপ্তাহে একবার শুক্রবার মসজিদে চুমো খেতে যায় না? যুক্তিটা আরো আগে বাড়াচ্ছি, শোনো শোনো। মসজিদ বলছে আল্লাহ এরা যখন সপ্তাহে একবার আমার চুমো খেতে আছে, আমার ভালো লাগে, আমার খারাপ লাগে না, আমার ভালো লাগে, মজা লাগে, আমার খুবই এনজয় লাগে। কিন্তু আল্লাহ এরা কি বোঝে না চুমো হলো মনের খোরাক, পেটের খোরাক নয়। ওরা সপ্তাহে একবার যখন চুমো খেতে আসে আমার তো মন ভরে যায়, কিন্তু আমার পেট ভরে না। আমার পেটটা ভরবে 5 ওয়াক্ত নামাজে। আল্লাহ এরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে না, কিন্তু সপ্তাহে একবার চুমো খেতে আসে। আল্লাহ তুমি এদের ব্যবস্থা করো, মসজিদ বদদুয়া করো, তাই মুসলমানদের মাথার উপরে খোদার গজব নেমে আসে। বাবু ওয়াজ তো আপনাদের এদিকে আমি জানি,
আপনারা ওয়াজ মনে করেন কি বলবো, ওই কানে হাত দিয়ে মারে বাপরে করলি ওই সব ওয়াজ, এসব ওয়াজ হচ্ছে। আসলে আমি এগুলো বলি কেন শোনে, আপনার বাপে পিঠে ফোড়া হয়েছে, কোথায় কথা বলবেন, কি হয়েছে, ডাক্তার কেন গিয়েছে, ডাক্তার ওষুধ কাটতে, আচ্ছা ওর ফোড়াটা হয়েছে কোথায়, কাটতি যদি হয় কোথায় কাটতে হবে, পিঠে, কাটতে কোথায়, সারবে না সরবে, খোদার কসম আজ মুসলমানদের নারী ফোড়া হয়েছে, মুসলমানদের সমাজের নারী ফোড়া ভরে গেছে, 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক চেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 40 থেকে 50 জন গাঁজার সাথে যুক্ত, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না, পুরো সমাজে ফোড়া ভরে গেছে। আর মৌলবি এসে পথ কাটতে, কিরা 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা মুসা নবীর ওয়াজ আর 1 ঘন্টা বিবি আসিয়ার ওয়াজ। সমাজের যে, আচ্ছা আপনারাই বলুন, বাবু আচ্ছা আমি কি বাজে কথা বললাম, আপনারা যদি সারা রাত জলসা শোনে আর যদি ফজরের নামাজ না পড়ে, এ জলসা শোনার 4 আনা সওয়াব পাবে, কথা বলুন। আচ্ছা আপনারা ধরুন নামাজ পড়েন কিন্তু বাম্মার ভাত দেন না, বাম্মাকে নারাজ করে আল্লাহর রাস্তায় শহীদ হলেও নাজাত পাবেন না, তাহলে বাম্মার সাথে কথা বলেন না, নামাজ রোজা হজ যাকাত করেছে, নাজাত পাবেন। তাহলে আমি মৌলবি আমার এখানে যে ওয়াজ করা দরকার কি, সমাজে বেনামাজির সংখ্যা বেশি না কম, এত, আচ্ছা আপনারাই বলুন এই জলসাটা ক বছর হচ্ছে বাবু, 17 বছর। আচ্ছা সত্য এই গ্রামের লোক এখানে কেউ আছেন, মুরব্বী আপনার বাড়ি কোথায়, এখানে তো আপনার বয়স বেশি, সত্য কথা বলবেন, জান্নাতের বাগানে 17 বছর জলসা হচ্ছে, আপনি দেখছেন, সত্য কথা বলুন, 17টা নামাজি বেড়েছে, এ জলসা দিয়ে কি লাভ হচ্ছে, বললি তো এক্ষুনি গায়ে ফসকা লাগবে, মেলা মেলা দিলি গ্রামের লোক চাঁদা দেবে না, বলে দেখ মেলা ওগুলো হারাম, জলসার নামে মেলা বসানো, কমিটির লোকেরা নামাজ পড়ে না, আর যারা জলসা শোনে এরাও নামাজ পড়ে না। আরো হক কথা বলবো, যে বক্তা ওয়াজ করে খবর নে দেখো ওমালো ফজরের নামাজ পড়ে না, বাবু এই বলতে পারি, এই সহ্য করতে পারি না, আমি সত্যি কথাটা বলে দিই, ওই জন্য আমার পিছনে চক্রান্ত আছে না নেই, ওই জন্য আমি আপনাদের বলে যাচ্ছি শোনে, আলেম চিনবেন, ইমানদার চিনবেন, সুরাত দেখে নয়, দেশ দেখে নয়, আমল দেখে। আমার বাড়ি কোথায়, ডায়মন্ডে, আমি এখান থেকে জলসা করে আরেক জায়গায় যাবো দমদম, এখন 2টো জলসা করে ঘরে গিয়ে লুঙ্গি আর কাঁধে পোঁত উল্টে ঘুমুচ্ছি। আচ্ছা সত্যি কথা বলুন, আমি যদি ফজরের নামাজ না পড়ি আপনারা কি জানতে পারবেন, কথা বলে না, আল্লাহ জানতে পারে না, পারে না, আমি আপনাদের একটা মেশিন দিয়ে যাচ্ছি, জানতে পারবেন, আপনারাও ধরতে পারবেন, মেশিনটা দেবো, মৌলবীদের পোকা মরে যাবে, মেশিনটা দিচ্ছি শুনে নাও। আমরা যারা ওয়াজ করতে আছি 15,000, 20,000, 25,000, 30,000 বক্তা, আমরা যখন ওয়াজ করতে উঠে যাব, আমাদের ড্রাইভার যারা গাড়ি চালায় ওদের ধরে মসজিদে তুলে দেবে, দিয়ে হাতে আল্লাহর কোরআন তুলে দেবে, দিয়ে বলবে সত্যি কথা বল, এটা আল্লাহর ঘর আর তোর হাতে পবিত্র কোরআন, জবান পচে যাবে, সত্যি কথা বল তোর হুজুর নামাজ পড়ে, খোদার কসম আমি নবীর বললুম না, আমার সাথে লাগলি পারবেন না, আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করি, বড় বড় হুজুর
বড় বড় বক্তা 25,000 20,000 বেজে ধরা পড়ে যাবে। পাগরামি করবেন না। মৌলবি এখন বসে আমি ওয়াজ করছি, মালঞ্চল লোকেরা পরের গীবত করো না বাবা, নবী বলে গেছে পরের গীবত করা নিজের মরা মায়ের মাথা খাওয়া দুটো সমান সমান। আচ্ছা এই ওয়াজটা শুধু আপনাদের জন্য না আমারও জন্য? চুপ করিস কেন? সবার জন্য তো। আমি মৌলবি বলছি যারা গীবত করে তারা নিজে মরা মায়ের মাথা খায়। আমি একই মৌলবি 10 মিনিট পরে আর একটা মৌলবির নাম ধরে গাব যাচ্ছি। কত বড় জালিমান, 2 নাম্বার মান। ওই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমল দেখবে এ বক্তা নামাজ পড়ে কিনা, এর সুরাত। আরে নামাজিদের মুখ কথা বলবো। আমি যদি নামাজ না পড়ি, এই যে বাঘের মতো বলছি, আমার যত ক্যাসেট ইউটিউবে পাবেন, একটা বক্তব্য যদি নামাজের ওয়াজ না থাকে আমি কোনোদিন নবীর মেম্বারে উঠবো না। চ্যালেঞ্জ করে যাচ্ছি। আমি যদি নামাজ না পড়ি, আমি নামাজের ব্যাপারে এত কঠোর ভাবে বলতে পারবো না। কথা শুনছেন না শোনেন না? আমার কথা কি খারাপ লাগছে? তবে মাঝখানে একটা নকটা বলে যায়, এতগুলো নেট যখন আসে তোমরাও ফলো করো, তোমাদের খোরাকে ঢুকিয়ে দিই। শোনে এ বাবু, এখানে এতগুলো লোক আছে, আমার দাদা পীরের ভক্ত মুরিদ আছেন, আমার দাদা হুজুরকে ভালোবাসেন, কই একটুখানি হাত তোলেন না। এই আমার মোজাদ্দেদ জামানের জন্য হাতে বেদ হবে না, উঁচু করে দেবো হাতে যান বেদ, আজ উঁচু করে দেবো। সত্যি কথা বলেন, এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত? আল্লাহ আপনাদের হাত কবুল করুক। রাখেন, আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি। আচ্ছা আপনাদের এই পাশে নদী আছে না? নদী আছে। আচ্ছা নদী পার হওয়ার জন্য একটা জাহাজ আছে, একটা নৌকা আছে। সত্য কথা বলুন, সত্য কথা বলুন, একটা নৌকা একটা জাহাজ নদী পেরোবে, আপনি কোনটাই উঠতে বেশি পছন্দ করবেন? এটা একটু জোর করে বলো। জাহাজ। তাহলে যারা জাহাজ বাদ দিয়ে নৌকায় ওঠে, ও মালগুলো বুদ্ধিমান না হুনমান? জোরে বলো। বীর হুনমান। আর হুনমানকে জিজ্ঞেস করো, হুনমান তোর পাশা কেন লাল? বলে গাছের ডালে ঘষে ঘষে মোর পাশা হলো লাল। আমি কি বলি যে এরা ধরতে পারি? এই মালঞ্চর মুসলমান, খোদার কসম আমার ফুরফুরা ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নিপুরে, ইমান ইসলামের মহাপুরে, ইমান ইসলামের বীরপুরে, ইমান ইসলামের প্রাণপুরে, মুজাদ্দিদুস জামান আমির শরিয়াত ফুরফুরা দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন জাহাজ। কি জাহাজ? তার 5 কলিজার টুকরা ওলাদ জাহাজ। পীরজাদা মেহরাব সিদ্দিকী জাহাজ, পীরজাদা আব্বাস সিদ্দিকী জাহাজ, পীরজাদা কাসেম সিদ্দিকী জাহাজ, পীরজাদা ইসহাক সিদ্দিকী, শাফিঈ সিদ্দিকী জাহাজ। আমাদের সামনে জাহাজ বসানো আছে। জাহাজ ছেড়ে বিভিন্ন নৌকায় মোটর ভ্যানে যারা উঠছে, এরা বুদ্ধিমান না হুনমান? জোরে বলো। তবে জাহাজের কোন পা যদি জাহাজতে খুলে আর নৌকায় ওঠে, জাহাজের কোন পা জাহাজ ছেড়ে যদি নৌকায় ওঠে, মনে মনে করবেন ওই এক্সপায়ার মাল, মানে ও ডেট ফেলবে, ও ওষুধ আর কথা বলে না। পায়ে ধরে বলে যাচ্ছে এ যন্ত্র আলাদা, মুখ খুলি না, খুলতে বাধ্য করবেন না।
খোদার কসম এই দাদা পীরের ভক্ত মুরিদ আমার দাদা পীর হক কিয়ামত পর্যন্ত তার হক সিলসিলা থাকবে। খোদার কসম কোন হুজুরের দালালি করি না, চামচাগিরি করি না, দাওয়াতের আশায় আল্লাহ জানে কারিমুল্লাহ টানা 6 মাস জলসা করছে আর সেই মে মাস পর্যন্ত খালি নাই। শুধু রমজান মাসে জলসা করি না, রমজান মাসে 15টা জলসা এসছে নি নাই। খোদার কসম হুজুরদের সাথে চলি, হুজুরদের ভালোবাসি কেন? আমার দাদা পীরের রক্ত। সুবহানাল্লাহ। আমার দাদা পীরের রক্ত মুজাদ্দেদ জামানের রক্ত তাদের গায়ে আছে। এই আমার দাদা পীরের ভক্ত মুরিদ খোদার কসম কোন বিশেষ ভাইজান যদি ভালো না লাগে গাল দিতে যাবেন না, সরে যান। আমার দাদা পীরের 100-র বেশি আওলাদ আছে, যার ভালো লাগে তার সাথে ওঠা বসা করো, কিন্তু কোন মোটর ভ্যানে উঠবেন না, নৌকায় উঠবেন না, যে কোনো মুহূর্তে ফুটো হয়ে যাবে। আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। কোন মোটর ভ্যান দেখবেন আর ইঞ্জিন ভ্যান গো বিচ্ছিরি আওয়াজ কান যে হুজুরে এ বাবু ভাই জানে গাড়িটা ঢুকলো কি ভাই জানে? আলহামদুলিল্লাহ ভাই আমার বলতে বলতে দেখেছি ফুরফুরা দরবার শরীফ থেকে ইমান ইসলামের লৌহ মানব আকবর ভাই, ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ আমার মুজাদ্দেদ জামানের আওলাদ এসেছেন। আপনারা খুশি না নারাজ? তাহলে একটু তকবীর দেবো 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 নারে তাকবীর। আওয়াজ দেখো মুরগি খাওয়া আওয়াজ, একটু গরু খেগো আওয়াজ দেন না, নারে তাকবীর নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা সিলসিলাই মুজাদ্দেদের জামান জনাব ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর। তোরে শরীফ আল্লাহ আমার আকবর ভাই ইমানি পাওয়ার আছে। এ বাবা আমি এইসব লোকেদের কেন ভালোবাসি জানেন? আপনাদেরও যাদের মাথায় টুপি নি, মুখে দাড়ি নি, আমি অপমান আপনাদের। এ বাবা আমাকে ভুল বুঝো না, একটা কথা বলি। এই দেখেন আমি একজন কড়া কড়া কথা বলি তো, অনেকজন হয়তো বলে ও খালি বলে তুমি এই আমাদের বিরুদ্ধে উল্টোপাল্টা বলে টাকা নিয়ে চলে যাচ্ছ। খোদার কসম এই যুবক ভাই তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই। তুমি এই যে মদ খাচ্ছ, মদের সাথে আমার ঝগড়া। তুমি তো আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। তুমি যে সুদ খাচ্ছ, আমার অশান্তিটা তোমার সাথে নয়, সুদের সাথে। তুমি তো আমার আমেনার লালের উম্মত এবং যাদের মাথায় টুপি নি, দাড়ি নি, খোদার কসম আমি এদের বেশি ভালোবাসি। কেন জানে? হয়তো আজকে দাড়ি নি, আল্লাহ চাইলে কাল হতে পারে না, পারে না। আজ মাথায় টুপি নি, কাল মালঞ্চ বাজারে নবীর বিরুদ্ধে কোনো কাওরার বাচ্চা আঙুল তুলুক না, দাড়িওয়ালাদের খুঁজে পাবেন না। আমার মতো বাজারি মল সাহেব দেখতে পাবেন না। খোদার কসম যাদের মুখে দাড়ি নি, মাথায় টুপি নি, এরা হয়তো মাথায় টুপি নেই, পরনে পাঞ্জাবি নেই, মুখে দাড়ি নাই, কিন্তু বুক ভরা নবীর মহাব্বত আছে। তাই তো উত্তর প্রদেশে সাম্বল জুমা মসজিদকে বাঁচানোর জন্য একটা দুটো নয়, 5-5টা যুবক সালাউদ্দিন আইয়ুবী উত্তরসূরি কারে বলে খোদার কসম শেরে খোদা আলীর উত্তরসূরি কারে বলে গোটা ভারতকে নাড়িয়ে দিয়ে দিয়েছিল। হয়তো তাদের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, কিন্তু যুবক ছেলেদের বুক ভরা আল্লাহর প্রেম ছিল। মসজিদের জন্য 5-5টা যুবক গুলি খেয়ে মরে গেল, কিন্তু দেখিয়ে গেল আমেনার লালকে কত ভালোবাসি। নারে তাকবীর, নারে তাকবীর। এই মালঞ্চর মুসলমান ঘাবড়াবে না। তোমরা হয়তো মনে মনে করছো বাবরি মসজিদ চলে গেছে, আর ওই
কাশী মথুরা নিয়ে গন্ডগোল হচ্ছে, যোগী আদিত্যনাথ মসজিদি বুলডোজার চালাচ্ছে, ওদিকে গোবর খাওয়া মালটা কি নাম গো আমাদের কাঁদি শুভেন্দু অধিকারী, ও শালা কুকুর ডেকে ডেকে মরবে। আল্লাহ সময় দিলি ও জাইয়া পরে ছুটবে ইনশাআল্লাহ, ঘাবড়াবেন না খোদার কসম। আমি একটা কথা শুধু আপনাদের বলে যাচ্ছি, আপনারা আল্লাহ থেকে ভয় করুন, শুভেন্দু অধিকারীর বাপও তোমাদের থেকে ভয় করবে। কথা শুনছো? আল্লাহ থেকে ভয় করে। আর একটা কথা, পৃথিবীর পতন শুরু হয়ে গেছে, ঘাবড়াবেন না। আমার খাজা বাবার রওজায় হাত দিয়েছে না দেয়নি? পতন শুরু হয়েছে না হয়নি? খাজা মঈনুদ্দিন চিশতি খোদার কসম, কটা বাজে দেখো, ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন হুজুর নিজে আসেননি, ওনাকে পাঠিয়েছেন কে একটু বলবো? খাজা মঈনুদ্দিনকে পাঠিয়েছে কে? তাহলে একবার মজা করে দরুদ শরীফের আওয়াজ দেখে ওয়াজ ইনশাআল্লাহ ততক্ষণ ভালো করে মনে করতুন, একটু মজা করে দরুদ শরীফ পড়েন। আল্লাহ তা কি আছে, টাকা নেবে যায় না আমার কাছে নিয়ে যায়। গেছে গেছে বাবু বসো, গেছে বসো। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কি ও পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কে হো, ওমা মরুর বুকে বালু কেন সাগর ভরা জল, আর কেন মেঘ গর্জে ওঠে কি বা তাতে ফল, আকাশ ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব, ওমা উই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি বাই আছে তপ্ত মরুধার, ওমা নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি, কাঁধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝোল, আর গলা গাছে হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে সঙ্গ পেলাম মারে, সকাল বেলায় ঘাসের আগা শিশিরি কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কয় না কথা মানুষ কেন কয়, বলে না মাগো এসব আবার কেমন করে হয়, তখন মা ঘুরিয়ে বলছে বাচ্চা ডিম গুলি একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর বঙ্গে, হাতের লেখা মুখের চারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই, আর বুড়ো আঙুলের টিপ, ওরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আসেন ঠিক। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। খাজা বাবার ঘটনাটা একটু বলবা? অসুবিধা হচ্ছে না?
সত্যি সব জিবরাইলের ভূত ভাই, হ্যাঁ। এবার তবে হুজুর যে কোনো মুহূর্তে চলে এলি, আমি একটা 1 মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, কেউ রাগ করবেন না, আমি ওয়াজ চালু রাখবো, শুধু 1 মিনিট একটু একটা অন্য কথা বলবো। আমার নিজের একটা লেখা কিতাব আছে, আমি নিয়ে এসেছি, যদি ভালো লাগে নেবেন। আমি ব্যবসা করতে আসি সোনার, বিশেষ করে মা বোনেদের জন্য পায়ে ধরে বলছি, আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, আমি জীবনে আমার মায়ের বুকের দুধ খাইনি, মাকে মা বলে ডাকিনি। আপনারা কত টাকা কোথায় চলে গেছে, মনে করবেন একটা মা হারা এতিম ছেলের 30 টাকা কে দিদি। তবে শুনে না, বিশেষ করে মেয়েদের জন্য আমার কেতাবে কি পাবেন, মায়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলবে না, মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা, আচ্ছা ওই ভাত বাড়া, এগুলো চলবে কি চলবে না, নাপাক অবস্থায় মেয়েরা হাতে মেহেদি দেওয়া চলবে কি চলবে না, আচ্ছা মেয়েরা নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না, আচ্ছা কোন মহিলা যদি নাইটি পরে নামাজ পড়ে ওর নামাজ হবে না হবে না, কোন মহিলা যদি শাড়ি পরে নামাজ পড়ে, শুধু শাড়ি পরে, ওর নামাজ হবে না হবে না, কোন মহিলা রোজা করছে আর রোজা করতে করতে ওর বাচ্চা আছে দুধ খাওয়াচ্ছে, তাহলে ওই মহিলার রোজাটা ভাঙবে না ভাঙবে না। মেয়েরা রোজা অবস্থায় যদি ঠোঁট বালিয়ে দেয়, মেকআপ করে, রোজা ভাঙবে না ভাঙবে না। সোনার বাবাজি, মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলা সম্ভব নয়, মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, তবে ভয় নেই, পুরো কেতাবটা বাংলায় লিখে দিই, সবাই পড়তে পারবে। আমার কেতাব নেবেন, নামাজ শিক্ষা কিনতে হবে, কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিই, দরুদ ইব্রাহিম, দোয়া মাসুরা, আতাল কুরসি, পেতেল নামাজে পড়ে দোয়া কুনুত, বাপ মরে গেলি চলে যাবে, সব বাংলায় লিখে দিই, মুখস্থ করে নেবেন। আমার কেতাবে পাবেন আল্লাহর নবী জানাজা পড়িয়েছেন কে, রাসূলুল্লাহর কবরে লেবেছে কজন, রাসূলের গোসল দিয়েছে কজন, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নেই, কাফ নেই, মিম নেই, নুন নেই, 40 পাতার বই বলা যাবে না। যারা নেবেন আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, খুব সুন্দর পুরো কেতাব বাংলায় লেখা, নাম হলো অজানা ইসলাম। যারা নেবেন মাত্র 30 টাকা, চার দোকানে বসে বিমল খেয়ে থুতু ফেলে দেয়, মনে করবেন আর এতিম ছেলে খেতে দিস, কত টাকা কোথায় গেছে কেউ ওটা উঠি করবেন না। ওতে প্রথম পৃষ্ঠায় আমার অ্যাড্রেস, ফোন নাম্বারও পাবেন। আমি ওয়াজ চালু রাখছি, আমার ছেলেরা আপনাদের ভিতরে ঢুকছে, তার প্রয়োজন হবে 30 টাকা করে, কথা না বলে সামনে থেকে শুরু করছে, আপনারা সামনে থেকে যাচ্ছে, যার ভালো লাগবে 30 টাকা করে, খুব দামি কেতাব ভাই। কারো যদি ফুটফুটে বাচ্চা মেয়ে থাকে, আমার কেতাবে এমন এমন কবিতা আছে, বাংলার বড় বড় বক্তারা বলে, দেখবে আপনারা এমনি নেটে যারা খবর রাখেন, আমার আজকের 25 দিন হচ্ছে আমি একটা মেয়ের বাপ হয়েছি, আমি এত খুশি আল্লাহর উপরে, আল্লাহ আমার প্রথম মেয়ে দিয়েছে। আমি গত রাত্রের আগে রাত্রে আমি জলসা করে বাড়ি ঢুকেছি, আর আমার মেয়েটা কাঁদছে, আমি কোলে নিয়ে আমার মেয়ের মুখে চুমো খেয়ে বলছি, আমার কেতাবে লেখা আছে, চুপ কর গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকুমনি কান্নাটি দাও ছাড়ি, রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকুমনি তোমার দুটি চোখে, আর যে বলিব দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম, 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে, বড় হয়ে খুকুমনি করবে উপকার, আইরে আমার কলেজার টুকরা, আইরে আমার আই আই খুকুমনি, আর যে তোমার দেব আমি বিয়া, শ্বশুর বাড়ি যাবে খুকু আবাদ মালন চোখেরাম দিয়া, যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত, 2 হাত
দিয়ে খোদার কাছে করবে মোনাজাত। আইরে আমার সোনার মানিক কান্দিও না আর, খোদার গড়া রত্ন তুমি দেখতে কি বাহার। আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে, ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে। সকালে সন্ধ্যা পড়বে কোরআন আল্লাহর কালাম। তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান, করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে। নেকি পাবো মাগান আমি কবরেতে শুয়ে। চুপ কর গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব। আল্লাহুম্মা ভাই শোনেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর হজে গেছে। একবার সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহর কদমের কাছে দাঁড়িয়ে খাজা মঈনুদ্দিন হুজুর সালাম দিচ্ছে, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর ও নবী, আমি তোমার মঈনুদ্দিন এসেছি, আরেকবার সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ সালামের জবাব দিয়ে বলছে, মঈনুদ্দিন হিন্দ বলে একটা দেশ আছে, আরেকবার সুবহানাল্লাহ বলুন না, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। ও মঈনুদ্দিন, ওই হিন্দের মাটিতে আমি রাসূলুল্লাহ আমার রওজায় ঠান্ডা হাওয়া আসে। মঈনুদ্দিন, আমার খুব আশা ছিল যে আমি আমেনার লাল ওই হিন্দের মাটিতে একবার যাব, তবে মঈনুদ্দিন আমার তো সময় হলো না, আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে এলাম। ও মঈনুদ্দিন, আমি আমেনার লাল তোমাকে বলছি, আমার হিন্দুস্তানের হিন্দের মাটিতে আমি রাসূল বলছি তুমি যাবে। কসম খোদা। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, হুজুর একটাবার আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি, আমি একবার বাড়ি যাব, একবার ওই যে বাড়িকে বেরোবো, হুজুর আমি আপনার কাছে দোয়া চাই, আমার মৃত্যুটা যেন আপনার পছন্দের হিন্দের মাটিতে হয়। আর হুজুর কাল কিয়ামতের ময়দানে আমি যেন আপনার সাথে হিন্দুস্তানের মাটিতে এসে আপনার সাথে মিলতে পারি। কসম খোদা। হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুরকে ভারতের বাদশাহ করে পাঠিয়েছে, কোন গোবর খাওয়া মাল নয়। খোদার কসম, হিন্দুস্তানের মাটিতে হিন্দুস্তানে বাদশাহ করে খাজা মঈনুদ্দিন হুজুরকে পাঠিয়েছে স্বয়ং আমার আমেনার লাল। একটু জোরে বলো, আর একটু চিল্লে বলে। এবার রাজা মহারাজারা আমার খাজা বাবার বিরুদ্ধে লেগেছিল না লাগে? রাজা মিটে গেছে, খাজা এই ভারতের জারদ সন্তানেরা শুনলে, তোদের বাপ দাদা খাজা বাবার সাথে পারেনি, আর আজকে সেদিন তো খাজা বাবা একা ছিল, আজকের খাজা বাবা একা একা নাই। আজ খাজা মঈনুদ্দিন হুজুরের সাথে তার একটা দুটো নয়, ৩৩ কোটি রুহানি সন্তান আছে। এক জায়গায় দাঁড়িয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দেবে, গোবর কেগো মালদের প্যান্ট খুলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই জন্য আমি বলে যাব, মালঞ্চর মুসলমান, ঘাবড়ানোর কোনো দরকার নাই। খোদার কসম,
আমার তোমার কাছে যা আছে গোটা দুনিয়ার কাছে তা কথা বলে না। এ বাবু একটা কথা বলি শোন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, কাউরা, মুচি, দেওর, বাগি, যত ধর্ম আছে সবাই ইসলামের পিছনে লাগে না লাগে না? কথা বলে। তার মানে কি ইসলাম সবার, ইসলামের পিছু লাগছে তো, তার মানে কি ইসলাম সবার আগে। আচ্ছা আজও পর্যন্ত আপনারা দেখেছেন, আমি চ্যালেঞ্জ করছি, এতগুলো নেট আছে, ভারতের কোন রাজ্যে, দিল্লি, বম্বে, গুজরাট, সুরাট, আহমেদাবাদ, এলাহাবাদ, পাঞ্জাব, হরিয়ানা, আপনার আমাদের বাংলা, এমন কোন জায়গা আছে কোন মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা একটা হিন্দু বয়স্ক লোকে ধরে 50-60 জন মিলে বলে দেয় নারাই তকবীর বল, নলি মেরে দেবো? আরে সে তাহলে মুসলমান হবে না যদি বলে। এ শিক্ষা রসুল আমাদের কথা বলে না, ইসলাম আমাদের শিখায়নি। আমার আল্লাহ এত সস্তা নয়, তোরা তো হিজড়ের বাচ্চা রে, তোরা 14 জন যুবক ছেলে একটা বয়স্ক লোকের দাড়ি ধরে মারতেছে আর বলতে জয় শ্রীরাম বল। তোরা কিরাম মরদের বাচ্চা, মালঞ্চর ব্রিজের উপরে 20 জন আয়, আমরা 5 জন থাকবো, কথা বলে না? হিজড়ের বাচ্চা 60 বছর। বাবু সেদিন জলসা করে বাড়ি যাচ্ছি, আমার চোখ দিয়ে পানি ঝরছে। এই এনার থেকে আরো বয়স্ক 60-70 বছর বয়স, ট্রেনের ভিতরে বেচারি যাচ্ছে, দাড়ি ধরে জয় শ্রীরাম না বললি আর ইচ্ছা মতো মারছে। তোরা কিরাম হিজড়ের বাচ্চা রে, মরদের বাচ্চা হয়, সামনাসামনি কথা বলে হয়। তোরা 20 জন থাকবে, শুধু হিজড়ে কোটা সাইড করে আমরা দেখে নেবো, মানে বুঝতে পেরেছ? ভাসুর বৌমা ভাসুরির নাম জানে কিন্তু লজ্জায় হিজড়ে বাহিনীটা শুধু শৈরেলে দেখে নিচ্ছি। খোদার কথা আমরা আমেনার লালের উম্মাত, আবু জেহেলের থেকে ভয়, আবু জেহেলের থেকে ভয় পাই নাই, আবু লাহাবের থেকে ভয় পাই নাই, ফেরাউনের কাছে মাথা নত করি নাই, নমরুদের কাছে সারেন্ডার হয় নাই। আরে আমরা সেই জাতি, আমরা মউতকে মহাব্বত করে, মউতকে ভালোবাসে, মউতকে ভয় করে তারা মুনাফিকের বাচ্চা হলো যারা। ঈমানদার মউতকে ভয় করে না, ঈমানদার ভয় করে মউতের মালিককে। ঠিক বলেছি না ভুল বলেছি? আমি আল্লাহর ভয় করলে আজরাইল আমার কি করবে? কথা বলে না? আমার মৃত্যু যখন যে অবস্থায় আছে, হবে না হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভক্তি ভরে পড়ো দরুদ ও মুসলমান ভাই, আর নবীর নামে পড়লে দরুদ, ও দরুদ মদিনাতে যাই। মদিনার ওই খরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, আর তার চেয়ে অধিক মিষ্টি আমার নূরের নবীর মুখখানা। আল্লাহুম্মা সাল্লি আলা
বাবু শেষ হয়ে এসছে, শেষ মেসেজ আপনাদের দুটো পায়ে ধরে চলে বলে যায়। আমি প্রথম থেকে আপনাদের বলেছি, নামাজ খোদার কসম রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন, আমরা সকলে নামাজ পড়বো। মালিগুলো সব বোবা হয়ে গেছে। দেখেছেন বাবাজি বলছে মসজিদের 4 জন আর এদের ইনশাআল্লাহ বলার কায়দা দেখে, কারা নামাজ পড়বে? যুবকরা। মালকোটা জলসাই হয়েছে দেখো না, জিন্সের প্যান্ট পরেছে, আল্লাহর কি রে বা শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। জিন্সের প্যান্ট পরেছে, হাঁটুর কাছে পাগলা খানে ছেঁড়া। ঠিক বলেছি না ভুল বলি? প্যান্টটা পরেছে কোথায় বলবো বলবো বলবো? পুরো ধনে খালির ওপরে। কোথায়? ধনে খালির ওপরে জলসায় বসে আর গালের ভিতর প্রাণ পিবন মর যাবে। ঠিক বলছি না? এখন আপনি বিশ্বাস করবেন না বাবাজি, জলসায় যারা বসে প্রাণ বিমল খৈনি নে বসে। এভাবে এই বাস্তব কথাগুলো বলি বলে আমার কি ভুল নেই? আমি শুধু এই দেখেন আমারও ভুল আছে। আমার সবচেয়ে বড় ভুল, আমার একটু বাজে অভ্যাস, আমার একটু পান খাওয়ার অভ্যাস আছে। আসলে রাত জাগি তো, তবে ঠিক নয়, এটা খারাপ। আমি খেলেও ভুলটা ভুল, ঠিক নয়। তবে আমি নিজেও চেষ্টা করছি ছেড়ে দেবো, আপনারা দোয়া করবেন। কিন্তু আমার কোনোদিন নবীর মেম্বারে বসে পান খেয়ে দিতে গেছে। এই দেখেন গালের ভিতর কি রেখেছি জানেন? সবেদার ডাল, আরে লবঙ্গ গো লবঙ্গ। সোনার বাবাজি, জান্নাতের বাগানে বসে যদি পান বিমল জীবন আর এই গালে যদি সুবহানাল্লাহ বলে, ফেরেশতারা গ্যাসের জ্বালায় নেকি লিখতে পারবে। ঠিক বলছি না ভুল বলছি? বিমল কাবু কাবু করতে যেই মজা বলে যে সুবহানাল্লাহ বলে, এমন কায়দা সুবহানাল্লাহ বলে যে সামনে যে বয়ে গেল পিঠ ময়লা লাল হয়ে গেছে।